যতই দেখছিলাম যে ম্যাচ শেষের দিকে যাচ্ছে, খেলার প্রতিযোগিতা ততই বাড়ছে। প্রথম ম্যাচ যেগুলো ছিল এবং শেষের দিকে যে ম্যাচগুলো, মানে খেলার মাঠে বোঝা যাচ্ছে কত বড় একটা তারতম্য, এবং দর্শক দেখে বোঝা যাচ্ছে প্রথম দিকে যে দর্শকের আনাগোনা ছিল তার থেকে অনেক বেশি দর্শক এখন আসছে, এবং দর্শকের ভিতরে যে আশা উদ্দীপনা খেলার ভিতরে তারা ঢুকে গিয়েছে, এটা কিন্তু তাদের কথাতে বোঝা যাচ্ছে। আমরা একটা বিষয় বলে থাকি যে আমরা প্রতিযোগী, আমরা কিন্তু দুই দলে কেউ কারো শত্রু না, আমরা প্রতিযোগী, প্রতিপক্ষ। তাহলে শত্রুতামূলক আচরণ আমরা করবো না, এটাই আমাদের আশা। যেহেতু মানবিক পৃথিবীর প্রত্যয় খেলাটি, আমরা সবাই নিজ নিজ জায়গাতে একটু মানবিক হওয়ার চেষ্টা করব। এই পর্যায়ে আমি দুরন্ত আলমগীরকে একটু অনুরোধ করবো সামনে আসার জন্য। আজকে যদিও দেখলাম আলমগীর, ধন্যবাদ, খুব ভালো খেলেছে তোমার দল। আমি দেখলাম যে সুমন দুর্দান্ত, তোমার বিগ হিটার যেটা ছিল, তিনি 48 রান করেছিল, 2 রানের জন্য তিনি তার কাঙ্ক্ষিত অর্ধশতক করতে পারেনি। তাছাড়া দুর্দান্ত সবাই ছন্দে ছিল, ভালো করার চেষ্টা করেছে সবাই। নাজমুলও ব্যাটিংয়ে বোলিংয়ে ভালো করার চেষ্টা করছে, মানে চাইছিল, পারেনি, যদিও বোলিংয়ে সেটা পুষায় দিয়েছে। তো আজকের খেলাটা তুমি কি এভাবে দেখছো? ধন্যবাদ। প্রথম পর্যায়ে আমাদের রানটা ভালো ছিল, আমার মুজিবুর রহমান মামা ওপেনিং নামাইতাম, আমার টার্গেট ছিল, কিন্তু মামা একটু ব্যস্ততার কারণে মামা পরে নামানো হয়েছে। আর ওপেনিং যাই হোক ভালো খেলছিল, খেলা দেখে মনে হলো যে প্রায় 150-র কাছাকাছি রান হবে ইনশাল্লাহ, প্রায় 30, 130, 35, 40 এরকম যাবে রান। কিন্তু পরবর্তীতে আমাদের যা ব্যাটিং ছিল, আমি সহ আসলে বিজয় বোলিং তো এর আগে আমি কখনো খেলি নাই, আজকে প্রথম খেললাম। বলটা লুজ আসছে, কিন্তু কাশি হুট করে কিভাবে বুঝতে পারছি না যে মারবো কি দেখবো, কিন্তু ট্যাঙ্কের মধ্যে যাই হোক বল চলে আসছে, এ বল ভালো লাগলো। আর আমাদের পরের ব্যাটিংগুলো কিছু না করার জন্য আমরা ম্যাচটা হেরে গেলাম। আর নকআউট পর্ব ছিল, আমরা দেখছি বরাবরই যে তোমার দল কিন্তু তারুণ্য নির্ভর দল, তারুণ্যে ভরপুর। একটা বিষয়, মানে যে সকল অভিজ্ঞ প্লেয়ার, সে সকল অভিজ্ঞ প্লেয়ার যে এই বয়সে তোমার দলে আছে, এরা তারুণোত্তর ভাব নিয়ে আসছে। তো এই বিষয়টা তুমি পুরো ম্যাচ ধরে কিভাবে দেখলে, এত অভিজ্ঞ প্লেয়ার? না, আমার অভিজ্ঞ প্লেয়ার মঞ্জু মামা, তারপর রানা, হামিদ, মিন্টু বিশ্বাস। আজকে আমার আশা ছিল অনেক যে মিন্টু বিশ্বাস আর মোহরমের মধ্যে দুজনের মধ্যে আর কি ভালো খেলা দেখাবে তারা, কিন্তু বরাবরের মতো সুমনই ভালো খেললো। যাই হোক মোহরমের ব্যাটে লাগছে না, যাই হোক সিঙ্গেল বার করার চেষ্টা করলো। আর মিন্টু বিশ্বাস হুট করে নতুন, আজকে তো 3 ম্যাচের মধ্যে আজকে খেললো, শটও নিছিল ভালো, কিন্তু একটু সেরে মারলে রানার মিন্টু বিশ্বাস একবারে আউট হলো। হয়তো বা তাদের দুটা যদি বাউন্ডারি অভাব হইতো তাহলে রানটা ভালো হতো, ব্যাটিং ভালো হতো। তবে অভিজ্ঞ ব্যাটিং তো এদের প্রতি আমার আশা ছিল, কিন্তু যাই হোক। আচ্ছা, যেটা হয়েছে আমরা কিন্তু অলরেডি ধরে নিয়েছি যে তোমার দল একটা জিতলেও আজকে এই টুর্নামেন্ট থেকে, ফাইনাল থেকে একেবারে ছিটকে পড়ে গেল, কোনো সম্ভাবনা নাই। এই পুরা আসর জুড়ে পুরা টুর্নামেন্টের যে আয়োজন এবং ভবিষ্যৎ যারা এই যে ক্রিকেটগুলো খেলছে বা এখনো পর্যন্ত মাঠে ক্রিকেটার হিসাবে খেলে যাচ্ছে নিয়মিত, তাদের উদ্দেশ্যে তোমার কোনো SMS আছে কিনা? বিষয়টা হচ্ছে যে ধন্যবাদ আমাদের মানবিক পৃথিবীর প্রত্যয় খেলাটা 3 বছর ধরে চলছে আর কি। আমি বরাবর 2টা ফাইনাল খেলছি, একটা চ্যাম্পিয়ন আর পরেরটা রানার্স আপ। যাই হোক এবার আশা ছিল যে অন্তত ফাইনাল খেলব, একটা আশা ছিল, কিন্তু আজকে মানে আশাটা নকআউট পর্বে হেরে গেলাম। এখন যারা খেলছে বিজয় আবার নুরুজ্জামান নতুন, যাই হোক বিজয় নুরুজ্জামান দুজনই নতুন মুখ প্লেয়ার, অভিজ্ঞ দুপক্ষে অভিজ্ঞ ভালো প্লেয়ার আছে। তবে আমি আশা রাখবো যে যেভাবে খেলাগুলো হচ্ছে আর কি চলছে, এভাবে আমি আশা করি সবার প্রতি আমার অনুরোধ। আমি হয়তো বা ছিটকে গেলাম, আমরা আশা যে তোমাদের দুপক্ষ যেন ভালোভাবে ফাইনালটা শেষ করে কোনো বিশৃঙ্খলা যেন না হয়, মানে প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হবে, কিন্তু মাঠের বাইরে যেন কোনো কিছু না হয় আমি আশা রাখবো। আর আমি আশা রাখবো যে যারা দর্শক আছে খেলা দেখছে, আবার আমিও দর্শক হয়ে গেলাম আর কি, আমিও খেলা দেখবো আর কি। আমি আশা রাখি যে একটা ভালো খেলা সবাই দেখাবে, মানুষের ভালো লাগবে খেলা দেখে, এই বলে। ধন্যবাদ। সামনের টুর্নামেন্টের জন্য শুভকামনা রইল তোমার জন্য, ধন্যবাদ। এরপর আমি আজকের বিজয় দলের ক্যাপ্টেন, দল অধিনায়ক, আমি বিজয়কে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যার নামে বিজয় তার দল তো বিজয়ী হবেই, সেটাই তো। পুরো আসর জুড়ে যে পরপর 3টা ম্যাচে 3টা চ্যাম্পিয়ন, আমরা আসলে আমাদের যে স্পন্সর ছিল তিনি বলেছিলেন যে ভালো কিছু পরপর 3টা হলেই তিনি হলো স্পন্সর নেবে। এখন দল জেতার বিষয় তার সাথে অবশ্যই কথা হয়নি, সেটা
বলার পরে তোমাকে জানাবো। যে বিষয়টা তোমার কাছে জানতে চাচ্ছি, আজকে কিন্তু খুব হাই ভোল্টেজ একটা ম্যাচ ছিল, তোমার জন্য ডু অর ডাই ম্যাচ ছিল। যদি হারতা তাহলে কিন্তু হয়তো বা যেতে পারতা কিনা, বা ছিটকায় যেত, প্রচুর পরিসংখ্যান আসতো। এরকম একটা চাপ মুখর নিয়ে আজকের ম্যাচটা শুরু করেছিলাম। আমরা দেখছিলাম চাপের ছায়া সকল প্লেয়ারদের মধ্যে বিরাজমান ছিল। এই বিষয়টা কিভাবে কাটিয়ে উঠলাম? আমরা প্রথম থেকেই ভাবতেছিলাম যে জিতবো, আশাবাদী ছিলাম। সেক্ষেত্রে আমরা প্রথমে বোলিং ক্ষেত্রে টস জিতে ফিল্ডিং নিয়েছি, একটা প্লেয়ার জিতেছি টসে। টস জিতার পরে বোলিং করতে এসে প্রথম ওভারে ক্যাচ মিস হয়। এটা আমরা প্রতিনিয়ত হয়ই ক্যাচ মিস, এর জন্য আমরা মাথা থেকে এটা নিয়েছিলাম না, প্রতি ম্যাচে ক্যাচ মিস হয়ই। তারপর আমাদের বোলিং যখন শুভক নিয়ে দুশ্চিন্তায় ছিলাম, হুট করে দেখলাম শুভ চলে আসলো, তখন আমার মাথার মধ্যে টেনশনটা ফ্রি হলো। আর ব্যাটিং তো আমরা সবসময় সচল, আমরা জানি যে আমাদের দলের বিপক্ষে যদি 120 বা 30 কে স্কোর করে আমরা অনায়াসে জিতবো। সেই ব্যাটিং আমাদের দলে অনেক বুরান ভাই এবং আমাদের গায়ের পাত্রীরা আছে। সেক্ষেত্রে থেকে আমাদের স্কোরটা কম, আমরা পজিটিভলি দেখেছি, প্রথম থেকে ইজিলি খেলেছি ম্যাচটা। একটা বিষয় আমরা বারবার টুর্নামেন্টের শুরু থেকে লক্ষ্য করছি, তোমার দলে যে ছন্দে যে সকল প্লেয়ারগুলো আছে টোটাল পরিসংখ্যান করে দেখা, মানে অতীত হিস্ট্রি দেখলে দেখা যায় যে বুরহান ভাই, অনেকে এবং তুমি নিজে বিজয়, এই তিনজন ব্যাটিং কিন্তু দুর্দান্ত ফর্মে আছো। প্রথম 2 ম্যাচ কারণে তোমাদের বাইরে অন্য ব্যাটিং নামানোর সুযোগ পাচ্ছে না, তার আগেই দল জিতে যাচ্ছে, এবং আজকেও তার ধারাবাহিকতা দেখলাম। এটা আসলে কিভাবে হচ্ছে এবং কিভাবে দেখছো বিষয়টা? মানে আমরা 3টা ম্যাচে আমাদের যে টার্গেট, যে আমরা টার্গেটে ব্যাট করবো, তিনটা ম্যাচে আমরা সফল। টস জিতে আমরা ফিল্ডিং করেছি আগে, এবং আমাদের যে স্কোর, যে টার্গেট, একটা দলের বিপক্ষে একটা টার্গেট করে দিয়ে এত রানের মধ্যে আমরা আটকাবো, সেই জায়গাতেও আমরা সফল। আটকানোর পরে 100 রান যখন দেখলাম যে 100 স্কোর, সেক্ষেত্রে আমরা আমাদের ব্যাটিংকে বলি যে এভাবে, যে প্রথম 8 ওভার আমাদের 6 রান বা 7 রান হোক, পরে 4 ওভারে যদি 50 রান লাগে আমাদের ব্যাটিং আছে এটা করার। সেই জায়গা থেকে আমরা সেভাবে তাদের ব্যাটিং করি, এবং তারা এইভাবে ব্যাটিং করছে। আজকে মানে আমাদের ম্যাচটা পরে ইজিলি ধরার কারণে ঠেকাতে যাই আর কি মাধ্যমে, আর কি 2টা উইকেট যে কোনোভাবে পড়ে গেছে, হয়তো সিরিয়াস হলে পড়তো না। দুর্দান্ত কম্বিনেশন ছিল শুরু থেকে শেষ পর্যন্ত, ফাইনালে ওঠার জন্য ধন্যবাদ তোমাকে। এই পর্যায়ে অনুরোধ জানাবো আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করার জন্য মাসুদ রানাকে। বরাবরের মতো আমাদের আজকের ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল, কারণ যে জিতবে সে ফাইনালে যাওয়ার মানে তুমুল একটা সম্ভাবনা। দুই দলই খুব ভালোভাবে খেলতে চেষ্টা করছে আর কি। আজকের বিজয়ী দল হচ্ছে বিজয়ের দল, এবং বিজয় আজকে দুর্দান্ত খেলছে, ব্যাটে 31 রান করছে এবং বলে দুর্দান্ত পারফর্ম করে যে হচ্ছে ম্যাচকে মানে অন্যদিকে ঘুরাই নিয়ে গেছে আর কি। 2 ওভার বল করে 4টা উইকেট, একটা রান আউট সহ আর কি, মোট 5টা। তো আজকের ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে বিজয়। আমি বিজয়কে একটু সামনে এসে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। তোমরা দেও, ইলিয়াস দিয়ে দিক, ইলিয়াস আচ্ছা, দেও। ইলিয়াস কিছু পুরস্কার দিলে কেন হয়? তোমার দোকান থেকে ইলিয়াস তো হাসে এক মুখটা ঘুমরা চ্যাম্পিয়ন হওয়ার পর জিতে সারি কান্তি আছে। ধন্যবাদ বিজয়কে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে কালকের ম্যাচে। কালকের ম্যাচ হবে